আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। কি 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 আরে বলুন। আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগারই কথা বলতেছি। নিজের ঘরে বউ রেখে পরের বউয়ের প্রতি নজর দেন কেন? দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় না। তাই নাকি হুজুর? যখনই শুনছেন তাদের ছেলে মেয়ে হয়নি তখনই তাদের উপর ক্রাশ খেয়ে ফেলেছেন না? নজর ঠিক করেন হুজুর, একটু নজর ঠিক করেন। আরে ভাই, তোরে তো আমি আগেই বলছিলাম সাবধানে কাজ করিস, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। এখন দেখলি তো মাথায় লেগে মাথার সব গু বেরিয়ে গেল। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। তোকে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, তাই আমি তোর জন্য দোয়া করলাম পরের বার লাগলে যেন বিচিতে লাগে। গানটা আবার গা তো আবার গা গানটা গা শুনি। আরে সাকিব ভাই, গান থামাইলেন কেন? ভালোই তো উপভোগ করতেছিলাম আর হাঁকতেছিলাম। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। বান্ধবী, তোকে তো আমি আগেই বলছিলাম অন্যের বিচিতে আঘাত করিস না, তাহলে নিজেরই পিছন ফেটে যাবে। এখন দেখলি তো পিছন ফাটার ব্যথা কতটুকু। আহারে আহারে, বিদেশি আপুটির কি ভাগ্য! আমারও যদি এরকম দুটো থাকতো তাহলে তো আমাকেও সবাই টাকা গুজে গুজে দিত। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভাইটি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই দপাস, মনে হয় পাছার ছাল উঠে গেছে। আহারে আমাদের চলাফেরা দেখে আমাদের দুর্বল ভেবো না। তুমি একবার আঘাত করলেই দেখতে পারবা আমরা ততটাও দুর্বল না। কি 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 আরে বলুন। আমাদের চলাফেরা দেখে আমাদের দুর্বল ভেবো না। তুমি একবার আঘাত করলেই দেখতে পারবা আমরা ততটাও দুর্বল না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে বন্ধু, কি ডায়লগ দিতেছিস? তোর ডায়লগ শুনে তো আমার প্যান্ট ভিজে গেছে অলরেডি। মনে হচ্ছে আর একটু ভয় পেলে মতেই দিব। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আমি যতটুক জানি, প্রেম করলে তেমন কিছু হয় না, তবে লেবু দুইটা ডাব হয়ে যায়। কি 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 আরে বলুন। আমি যতটুক জানি, প্রেম করলে তেমন কিছু হয় না, তবে লেবু দুইটা ডাব হয়ে যায়। মানে তেমন কিছু না, অতিরিক্ত যত্ন করলে লেবু গাছে ডাব ধরে, সেটাই বলতেছি আর কি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। যদি খোদা আমাকে বই বানাইতো, যদি খোদা আমাকে বই বানাইতো, তাহলে আমার ভালোবাসার মানুষটা সেই বইটাকে পড়তে পড়তে বুকে জড়াইয়া ঘুমায়া যাইতো। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। কি বলবো ডিপজল ভাই, আপনি আর ভালো হইলেন না। ছেলেটা তার ইমোশন প্রকাশ করতেছে আর আপনি তাকেও সিল মাইরা দিলেন। ভাবছিলাম জীবনে 5-6টা বিয়ে করে বউ নিয়ে সুখে সংসার করব, কিন্তু এটা দেখার পর তো বিয়ের ইচ্ছেটাই চলে গেল। কেন? আরে ভাই দেখেন না, মেয়েটি যে খুন্তি দিয়ে রান্না করতেছে সে খুন্তি দিয়ে পা চুলকাচ্ছে। আমার তো মনে হয় মেয়েটি সুযোগ পেলে এই খুন্তি দিয়ে পিছন সহ চুলকাবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আরে ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার মনেই ছিল না ওই খুন্তি দিয়ে যদি মেয়েটি পিছন চুলকায় তাহলে মেয়েটির পিছনে অনেক ঝাল ধরবে। না খালা আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন, কারণ আমি আপনার সাথে যাইতে পারবো না। কেন? না মানে আমার নানির স্বাস্থ্য আর ওই মন দুটো যে অনেক বড় বড়, সেটা দেখে আমার অনেক ভয় লাগতেছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ওকে, আর বকতে হবে না, যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দর্শকবৃন্দ, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।